السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন, এবং অনুষ্ঠানের আজকের এই পর্বেও আমরা আলোচনা করব সূরা ইব্রাহিমের কয়েকটি আয়াত। গত পর্বের আয়াতগুলোতে আমরা জেনেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নিজের কল্যাণের জন্য, তার সন্তান সন্ততিদের কল্যাণের জন্য এবং তার নিজের, তার পিতামাতা এবং পৃথিবীর সকল ঈমানদারদের মাগফিরাতের জন্য প্রার্থনা করেছিলেন। তিনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান প্রদান করেছেন, কারণ সন্তান প্রাপ্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক অফুরন্ত নেয়ামতের বহিঃপ্রকাশ। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত অবস্থা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে ধরে আমাদেরকে জানালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে আপনি রাসূলকে উদ্দেশ্য করে যে আপনি মনে করেন না যে আল্লাহ কিছুই জানেন না। কাফেররা, মুশরিকরা, জালিমরা যা কিছু করছে আল্লাহ জানেন, কিন্তু তাদেরকে তিনি অবকাশ দিচ্ছেন যাতে অপকর্ম তারা সম্পাদিত করতে পারে। এমন একদিন আসবে যেদিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হবে, স্থির হয়ে যাবে, ছানা বড়া হয়ে যাবে চক্ষুগুলো, কারণ তারা তখন সামনে যে ভয়াবহতা দেখবে সেই ভয়াবহতার কারণে। তো সেই ভয়াবহতার একটি দিক আজকের এই পর্বের আয়াতগুলোতে তুলে ধরা হয়েছে। আমরা ইনশাআল্লাহ সেই কথাই আজকের এই পর্বের আয়াতগুলোর মাধ্যমে জানবো। তার পূর্বে আজকের এই পর্বের আয়াতগুলোর তেলাওয়াত এবং তরজমা জেনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال তারা সেদিন দ্রুত ধাবমান হবে, উত্তোলিত করে তাদের মস্তক সমূহ, তাদের মাথাগুলোকে। ফিরে আসবে না সেদিন তাদের দিকে তাদের দৃষ্টিসমূহ, আর তাদের অন্তরসমূহ হবে সেদিন শূন্য। আর হে নবী, আপনি সতর্কিত করুন মানুষদেরকে সেদিন সম্পর্কে, যেদিন আসবে তাদের কাছে শাস্তি। অতঃপর জালিম যারা, তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে অবকাশ দিন একটি নিকটবর্তী সময়ের জন্য, আমরা সাড়া দেব আপনার ডাকে এবং অনুসরণ করব আপনার রাসূলদের। আর কি হয়নি এরকম যে তোমরা কসম করেছিলে ইতিপূর্বে, আজ তোমাদের জন্য কোনো পতন নেই। আজকে যা কিছু তোমাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে তার কোনো কমতি হবে না। তো এই হচ্ছে দর্শক 43 এবং 44তম দুটো আয়াতের মূল বক্তব্য। কিয়ামতের দিবসের সেই ভয়াবহতার কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন, যেখানে লোকেরা সেই ভয়াবহতা দেখে হতবিহ্বল হয়ে পড়বে। তাদের মস্তকগুলো উপরে শুধু উত্থিত করে রাখবে, মাথাগুলো নিচের দিকে নামানোর মতো ফুরসত, সুযোগ এবং সাহস তারা পাবে না। তারা শুধু উপরের দিকে তাকিয়ে থাকবে যে কি ডিসিশন আসে তাদের জন্য কি ডেস্টিনেশন ঘোষণা করা হয়। আবার তারা তখন দৌড়াতে থাকবে, কেউ পলায়নের জন্য, আবার কেউ দৌড়াতে থাকবে যেখানে তার হিসাব নিকাশ করা হচ্ছে সেই জায়গার উদ্দেশ্যে, যে সেখানে গিয়ে যদি কোনোভাবে অ্যাপিল করে, কোনোভাবে আকুতি মিনতির মাধ্যমে তাদের অপকর্মগুলোর দাড়ি পাল্লাতে লাঘব করা যায়, তাদের পক্ষে বিচারকে আনা যায়, কাউকে যদি একটু সুপারিশ হিসেবে পাওয়া যায়, কারো কাছ থেকে যদি একটু নেকি পাওয়া যায়, এভাবে লোকেরা চিৎকার করে তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। কিন্তু কোনো কিছুই সেই দিন তাদের কাজে আসবে না। চক্ষু যেদিকে স্থির হয়ে থাকবে সেই চক্ষু আর তাদের কাছে আর ফিরে আসবে না, অন্যদিকে চক্ষু আর সরে যাবে না, দৃষ্টি আর অন্য কোনো দিকে পতিত হবে না, একদিকেই নিবদ্ধ থাকবে। এই হচ্ছে সেই ভয়াবহতা, এর একটি দিক। অতএব সে কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার রাসূলকে জানালেন যে এই দিন সম্পর্কে, সেই দিন, এই ভয়াবহ দিন, টর্মেন্টফুল ইভেন্টুয়াল ডে সম্পর্কে আপনি মানুষকে, এই ইভেন্টফুল ডে সম্পর্কে মানুষকে সতর্ক করুন। কারণ সেদিন যখন শাস্তি তাদের কাছে আসবে, তখন তারা প্রার্থনা করবে, আল্লাহ আমাদেরকে আরো কিছুদিন একটু পৃথিবীতে আবার ফিরে যাওয়ার সুযোগ দিন, সেখানে আমরা আপনার আনুগত্য করব, রাসূলদের আনুগত্য করব, আপনার ইবাদত করব এবং আপনার ডাকে দাওয়াতে আমরা সাড়া দেব। আল্লাহ তখন তাদেরকে জানাবেন, তোমরা তো এর আগেও প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু সেই প্রতিশ্রুতি তোমরা রক্ষা করোনি। কি হচ্ছে কিয়ামতের ভয়াবহতার একটি ছোট্ট চিত্র। এই চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে আরো ভয়াবহ এবং ভয়ঙ্কর একটি আকৃতি দিয়ে। তো আমরা দর্শক উপলব্ধি যতটুকু করতে পারি ততটুকুই আমাদের জন্য কল্যাণকর। দ্য মোর উই আন্ডারস্ট্যান্ড দ্য বেটার ইট ইজ ফর আস, দ্য সুনার উই আন্ডারস্ট্যান্ড দ্য বেটার ফর আস। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝি, যত বেশি বুঝি, ততই আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহুম্মা আনফা'না বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া হুদান ওয়া রাহমাহ। হে আল্লাহ, তুমি আমাদের এই কোরআনের মাধ্যমে আমাদেরকে উপকৃত করো এবং কোরআনকে আমাদের পক্ষের হুজ্জত দলিল হিসেবে কিয়ামতের দিন উপস্থাপন করো। আল্লাহর কাছে সে দোয়া করছে। দর্শক, আমরা এবার ইনশাআল্লাহ এই আয়াত দুটো শাব্দিক বিশ্লেষণ দেখে নেব। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মুহতিঈন শব্দটি হা, ওয়া এবং আইন, এটা হচ্ছে আতাউন, এর মানে হচ্ছে দ্রুত দৌড়ানো। মুহতি' শব্দটি অ্যাক্টিভ পার্টিসিপল। মুহতি' মানে দ্য পারসন হু ইজ হ্যাস্টেনিং ফরওয়ার্ড টু সামথিং, যে খুব দ্রুত কোনো দিকে দৌড়ে যাচ্ছে। সেখান থেকে বহুবচন হচ্ছে মুহতিঈনা। আর আগের পর্বে আমরা যে আয়াতটি দেখেছি, সেই আয়াতটির সাথে মূলত এই আয়াতের সম্পর্ক রয়েছে। গত পর্বের আয়াতে আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেদিন তাদের দৃষ্টিগুলো নিবদ্ধ হয়ে থাকবে কোন এক বিষয়ের প্রতি, সেখান থেকে আর দৃষ্টি ফিরে আসবে না। এই দৃষ্টি যেই জিনিসের প্রতি নিবদ্ধ থাকবে, সেই জিনিসের ভয়াবহতা তাদেরকে সেই দিকে টেনে নিয়ে যাবে, আকর্ষিত করে নিয়ে যাবে চুম্বকের মতো। সেটাই আল্লাহ সুবহানাহু বললেন যে মুহতিঈনা, তাদেরা দৌড়াতে থাকবে, ওই দিকের প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখে দৌড়াতে থাকবে। মুকনিঈ, কফ, নুন এবং আইন, কানাউন, এর মানে হচ্ছে মাথাকে উপরের দিকে রাখা, এইভাবে মাথাকে রাখা। তো মুকনি' মানে যে তার মাথাকে উপরের দিকে নিবদ্ধ করে রাখে। মুকনিঈ এটি বহুবচন, মুকনিঈন এই মুহতিঈনের মতো মুকনিঈন ছিল। তো ইয়াটি ঠিক রয়েছে, এখানে যেরকম ইয়া আছে, কিন্তু নুনটি পড়ে গিয়েছে, কারণ এই শব্দটি এই পরবর্তী শব্দের সাথে সম্পর্কিত হয়ে এটার সাথে যুক্ত হয়েছে। ইজাফাত বলে আমরা আরবি ভাষায়, মুদাফ এবং মুদাফ ইলাইহি, এটি মুদাফ এবং এটা মুদাফ ইলাইহি হয়েছে। তো মুকনিঈ, তারা উত্তোলনকারী হবে। রুউসিহিম, রাসুন শব্দের বহুবচন হচ্ছে রুউস, রাসুন মানে মাথা, রুউস মানে মাথা সমূহ, মানে তাদের মাথা সমূহকে উত্তোলনকারী হিসাবে তারা দৌড়াতে দৌড়াতে ওই দৃষ্টি স্থিরবদ্ধ জিনিসের প্রতি তারা যেতে থাকবে। এ হবে কিয়ামতের ভয়াবহতা। কোন একটা জিনিসের প্রতি, অর্থাৎ যেখানে হতে পারে তাদের দাড়ি পাল্লা প্রতিষ্ঠিত করা হয়েছে, তাদের আমল নামাগুলো ওজন করা হচ্ছে, অথবা যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ করছেন বসে, এই বিভিন্ন অবস্থা হতে পারে। সেই জায়গাকে দৃষ্টিতে রেখে সেই জায়গার উদ্দেশ্যে তারা দৌড়াতে থাকবে, অন্য কোনো দিকে তাকাবে না। অথবা সেই উপরের দিকে মাথা রেখে তারা, যেহেতু হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কোথাও তার এই সিংহাসন বসিয়ে তিনি এই ফয়সালা করছেন, সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করে মাথা উপরের দিকে ঝুলিয়ে রেখে, উঠিয়ে রেখে তারা দৌড়াতে থাকবে। এই ভয়াবহতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন এখানে। তো অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ। তারা দ্রুত দৌড়াতে থাকবে, তাদের মস্তক সমূহ উপরে উত্থিত করে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, লা ইয়ারতাদ্দু, লা না, ইয়ারতাদ্দু ফিরে আসবে, রা এবং দাল, রাদ্দ মানে হচ্ছে ফিরিয়ে দেয়া, আর ইরতাদ্দা মানে হচ্ছে ফিরে আসা। বুঝতে হবে, রা এবং দাল রদ মানে রদ করা, মামলা রদ করে দেয়া, এই কোনো জিনিস, কোনো আর্গুমেন্ট রদ করে দেয়া। রদ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, ফিরিয়ে দেয়া।
আর সেখান থেকে এর কাদ্দা যদি একটা অতিরিক্ত তা এবং এর আগে একটা আলিফ আনা হয়, তাহলে এর কাদ্দা এর মানে হচ্ছে ফিরে আসা। লা ইয়ারতাদ, উইল নট কাম ব্যাক, ফিরে আসবে না। ইলাইহিম, ইলা মানে প্রতি, হিম মানে তাদের, তাদের প্রতি ফিরে আসবে না। তরফুহুম, তরফুম মানে হচ্ছে পলক, দৃষ্টি, হোম তাদের, তাদের দৃষ্টি ফিরে আসবে না তাদের প্রতি, না ফিরে আসবে তাদের প্রতি তাদের দৃষ্টি সমূহ। এই হচ্ছে ভয়াবহতার আরেকটি দিক। ওয়া আফইদাতুহুম হাওয়া, ওয়া এবং আফইদাতুহুম, আফইদা শব্দটি আমরা এর আগে একবার দেখেছি। আফইদা মানে হচ্ছে ফুয়াদ শব্দের বহুবচন, মানে হার্টস, অন্তর। আফইদাতুহুম, এবং তাদের অন্তর সমূহ হবে হাওয়া, শূন্য। তাদের অন্তর সমূহ কি হবে? হাওয়া, শূন্য, এমটি হবে। তাদের অন্তরে আর সেদিন কিছু থাকবে না, কোনো এক্সপেকটেশন, কোনো প্রত্যাশা করার মতো কোনো অবস্থা থাকবে না। কারণ যে অপরাধ, অন্যায়, জুলুম তারা এই পৃথিবীতে করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ যেভাবে করেছে, আখিরাতে আর কি প্রত্যাশা করবে তারা? এই অন্তরে কোনো প্রত্যাশা থাকবে না, কিন্তু তারা আহুতাশ করতে থাকবে, তারা তারা প্রত্যাশাহীন ভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে এই দিক সেদিক, দিক বিদিক শূন্য হয়ে। সে কথা বলা হয়েছে এখানে। তাহলে আয়াতের অর্থ হচ্ছে এবং তাদের অন্তরসমূহ থাকবে হাওয়া, শূন্য। তো এই হচ্ছে দর্শক এই আয়াতটির শাব্দিক বিশ্লেষণ। আমরা দ্বিতীয় আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখার পূর্বে যাব ছোট্ট একটা বিরতিতে। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানটি, এবং আমরা আলোচনা করছি সূরা ইব্রাহিমের দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। ইতিমধ্যে আমরা প্রথম আয়াতটি অর্থাৎ 43তম আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখলাম। এবার 44তম আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখবো ইনশাআল্লাহ। وأنذر الناس يوم يأتيهم العذاب, ওয়া এবং আনজির, সতর্ক করুন, নুন জাল এবং রা নাযারা, তা থেকেই আনজারা, তা থেকেই আনজির। নাযারা মানে হচ্ছে সতর্ক করা, আর তারই আদেশ সূচক হচ্ছে আনজির, আপনি সতর্ক করুন, আর নাসা মানুষদের। ইয়াউমা সেদিন সম্পর্কে, সেদিনের ব্যাপারে, ইয়াতিহিম সেদিন আসবে তাদের কাছে, ইয়াতি মানে আসবে, এটি ভার্ব, এবং আতা ইয়াতি, আতা মানে আসা, তা থেকে ইয়াতি তা আসবে। এখানে ভার্বটি প্রেজেন্ট টেন্স আকারে রয়েছে অথবা ফিউচার টেন্স আকারে রয়েছে। আল আযাবু কি আসবে? আল আযাব, আযাব আসবে। এবং হে নবী আপনি সতর্ক করুন মানুষদেরকে সেদিন সম্পর্কে, যেদিন আসবে তাদের কাছে শাস্তি। এটি কোন দিন? নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি হচ্ছে দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবস, বিচার দিবস, ফাইনাল জাজমেন্টের দিন, যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া কাছে তাদের বিচার নেয়ার জন্য, তাদের ফলাফল নেয়ার জন্য, আমলনামা নেয়ার জন্য, রেজাল্ট শিট নেয়ার জন্য, মার্কশিট নেয়ার জন্য আসবে। তো সেদিন মার্কশিট বা তাদের সার্টিফিকেট কি হবে, এই সার্টিফিকেট নিতে এসে তাদের অবস্থাটা এরকম দাঁড়াবে। সেই কথাই বলা হয়েছে দর্শক আয়াতের এই অংশে। অতঃপর তখন, ইয়াকুলু বলবে, আল্লাযীনা তারা, যারা, যালামু তারা জুলুম করেছিল, যারা জুলুম করেছিল এই লোকেরা সেই দিন বলবে, জুলুমকারীরা সেই দিন মানে জালিম, যারা জুলুম করেছে পৃথিবীতে, সেই দিন এই সকল লোকেরা বলবে, কি তারা বলবে? রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, রব্বানা, রব এবং না, হে আমাদের রব, আখিরনা, আখারা ইউআখিরু, আমরা গত পর্বেও এরকম একটা শব্দ দেখেছি, ইন্নামা নুআখিরুহুম, সেই নুআখিরুর মতো আখির, এটি আখির মানে হচ্ছে আমাদেরকে অবকাশ দিন, আখির অবকাশ দিন না, আমাদের, আমাদের অবকাশ দিন, ইলা পর্যন্ত, আজালিন কাল, পিরিয়ড, আর কারিব মানে হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী একটা পিরিয়ড মানে অল্প কিছু দিনের, ভেরি স্মল অ্যান্ড লিটল পিরিয়ড, ছোট্ট একটা পিরিয়ডের জন্য আমাদেরকে অবকাশ দিন। এই কথা বলে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আমাদের রব আমাদেরকে অবকাশ দিন একটি ছোট্ট কালের, নিকটবর্তী একটি কালের আমাদেরকে অবকাশ দিন। এখানে আজাল মানে হচ্ছে কিছু কাল, পিরিয়ড যেটা আমরা বলি একটা স্মল পিরিয়ড, এবং কারিব মানে হচ্ছে যে পিরিয়ডটা হবে খুবই নিকটবর্তী, মানে একটার সাথে একদিনের সাথে আরেকদিন লাগানো, মানে এখানে এত কম সময় হবে যেটা অত্যন্ত এক্সপান্ডেড এন্ড এক্সটেন্ডেড হবে না, এটা হবে ভেরি কনস্ট্রিক্টেড এবং
এটা হবে অত্যন্ত সংক্ষিপ্ত একটি সময়, সেই সময়ের জন্য আমাদেরকে অবকাশ দিন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল, নুজিব আমরা জবাব দেব। নুজিব ছিল মূলত ইয়াটি পড়ে গিয়েছে, যেহেতু এটি আনসার হচ্ছে আগের যে প্রার্থনা, সে প্রার্থনার আগে চাওয়া হয়েছে, চাওয়ার উত্তর কি হবে তা বলা হচ্ছে যে নুজিব আমরা প্রার্থনায় সাড়া দেব দাওয়াতাকা আপনার দাওয়াতে, আপনার ডাকে। দাওয়াত মানে ডাক, আহ্বান, আপনার আহ্বানে, মানে আপনার আহ্বানে আমরা সাড়া দেব। ওয়া এবং নাত্তাবি আমরা ইত্তেবা করব। নাত্তাবি আমরা ইত্তেবা করব, তাবা এবং আইন তাবা তা থেকে তাবিআ আমরা অনুসরণ করব। আর রুসুলা রসুলদের আমরা রাসূলদের অনুসরণ করব, আনুগত্য করব। অতএব আমাদেরকে আপনি কি করুন, আপনি কিছু সময়ের জন্য অবকাশ দিন। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল, আওয়ালাম আওয়া কি, লাম নয়, আওয়ালাম নয় কি, তাকুনু তোমরা ছিলে, তাকুনু কানা ইয়াকুনু লাম আসার কারণে তাকুনুটা যদিও প্রেজেন্ট টেন্সে ভার্ব কিন্তু অতীতের অর্থ প্রদান করবে। আওয়া কি লাম নয়, তাকুনু তোমরা ছিলে, লাম তাকুনু তোমরা কি ছিলে না এরকম যে আকসামতুম তোমরা কসম করেছ। আকসামতুম শব্দটি দেখুন কফ সিন এবং মাম মিম, কসম করা। কসম মানে কি, কসম মানে কসম করা বা শপথ করা। আকসামতুম তোমরা শপথ করেছিলে, মানে তোমরা, মিন ক্বাবল ইতিপূর্বে, ইতিপূর্বে কি তোমরা এরকম ছিল না তোমরা শপথ করেছো, সেই শপথ কি আল্লাহর কাছে আমরা শপথ করে সেই লৌহে যখন আমরা আলমুল আলওয়াহ ছিলাম, আলমুল আরওয়াহে আমাদের রূহের জগতে যখন ছিলাম, বিফোর আওয়ার অ্যারাইভাল অন আর্থ, তখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছেন আমি কি তোমাদের রব নই? আমরা সকলে সমস্যায় বলেছি হ্যাঁ আপনি আমাদের রব, আপনারই আমরা ইবাদত করব। কিন্তু পৃথিবীতে এসে we have forgotten Allah subhanahu wa ta'ala for our love and affair and preoccupation with the worldly affairs, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। তাই এখানে আল্লাহ বলছেন যে এরকম কিছু ছিল না যে তোমরা অতীতে আমাকে ওয়াদা করেছিলে। মা লাকুম মিন জাওয়াল, মা নেই, লাকুম লা মানে জন্যে, কুম মানে তোমাদের, তোমাদের জন্য নেই, আজ তোমাদের জন্য নেই, মিন কোন, জাওয়াল পতন, আজ তোমাদের জন্য কোনো পতন নেই, মানে আজ তোমরা একেবারে ধ্বংস হয়ে যাবে, তারপর আর তোমাদের কোনো হদিশ খুঁজে পাওয়া যাবে না, এরকম হবে না। তোমাদের সেই পতনের দিবস শেষ, তোমাদের ধ্বংস হওয়ার সময় শেষ। এখন তোমাদের হিসাব নিকাশ হবে এবং তোমাদের শাস্তি হবে। এই শাস্তি প্রতি মুহূর্তেই তোমাদেরকে কষ্ট দেবে এবং প্রতি মুহূর্তে শাস্তি নতুন করে তোমাদের কাছে আসবে, যে বর্ণনা আমরা কোরআনের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় খুঁজে পাই। অতএব আমরা সেই অবস্থা এই কিয়ামতের দিবসে আর দেখব না, সেই কথাই এখানে আমরা শুনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলছেন যে তোমাদের জন্য থাকবে না কোনো পতন, এখন আর তোমাদের জন্য কোনো পতন থাকবে না। তো এই হচ্ছে দর্শক আমরা আজকের এই পর্বে যে দুটো আয়াত দেখেছি, সেই দুটো আয়াতের গুরুত্বপূর্ণ শব্দের বিশ্লেষণ। আমরা এই দুটো আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ দেখেছি, সেগুলোকে আমরা এবার এক নজরে সাজিয়েছি। চলুন সেই শব্দগুলো দেখে নেই। মুহতিঈন তারা দৌড়াতে থাকবে, মুকনিঈ তারা উত্তোলনকারী হবে, তরফুহুম তরফ মানে হচ্ছে পলক, তরফুন মানে পলক, আর আজাল, আজাল মানে হচ্ছে কিছু কাল, আজালুন কারিবুন মানে হচ্ছে অত্যন্ত ছোট্ট একটি সময়কাল, আর নজিব মানে আমরা আহ্বানে সাড়া দেব, আর জাওয়াল মানে হচ্ছে পতন। এই হচ্ছে দর্শক আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলো। আমরা এরই ধারাবাহিকতায় আগামী পর্বে আরো কয়েকটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ করব, আর আগামী পর্ব আপনারা আমাদের সাথে জয়েন করবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।